দীর্ঘদিনের দগদগে তৈরি হওয়া ঘা এনারা কি সারিয়ে তুলতে পারবেন? সঠিক মেডিসিন দিয়ে চিকিৎসা করতে পারবেন, নাকি গতানুগতিক পথকে অলঙ্কিত করবেন? জোয়ার गे सानाम हदिस टिबिरेन ये को इंगे लबन हसदा असो कने सानाम को के बेसबड़ा के ना पेजनी और बेसबड़ा के तान पे वाले नित्य आजम टाउन पे संतार आदिवासी को सला झुपड़ा कान खबर যে জাতির সাহিত্য যত বেশি সমৃদ্ধ সে জাতি ততই উন্নত। এটা শুধু আমাদের ইতিহাস নয়, এটা আমাদের যতটা আপনার আমাদের পৃথিবীর যতগুলো দেশ দেখবেন, সেই ফরাস রুশ দেখুন, গ্রিস দেখুন, বা বর্তমানে যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র দেখি, তো এই সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য তার মূল ভূমিকা থাকে আমাদের যারা গল্পকার, লেখক এবং বিভিন্ন জন। তো আজকে আমি খুব গর্বিত বা খুব নিজেকে ধন্য মনে করছি। আজকে আমি এর মধ্যে দাঁড়িয়ে আছি পশ্চিম মেদিনীপুরের বোয়ালতোড়ের স্কুল মাঠে। আজকে আমরা এমন একজনকে পেয়েছি যে কিছুদিন আগে এখানে আমাদের দেশের যেটা সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যে পদ্মশ্রী, এবং আমাদের কিছুদিন আগে জাস্ট মনে হয় 5-6 দিনও হয়নি আমাদের রাজ্যের সবচেয়ে বড় যে পুরস্কার বঙ্গবিভূষণ প্রাপ্ত স্বনামধন্য, এবং সেই ছোটবেলা থেকে আমি শুনে এসেছি একজন বিখ্যাত লেখক মানতার খেরওয়াল সরেন গঙ্কে। তো আজকে ওনার সাথে আমরা কোথাও হয়তো যাচ্ছিলেন, ভাবলাম একটু গঙ্কেকে বললাম স্যার একটু আমাদেরকে সময় দিন, কেননা আপনার সাথে আমি অনেক দিন থেকেই কথা বলার চেষ্টা করছি, প্লাস উত্তরবঙ্গের বিভিন্ন মানুষ আপনার সাথে কথা বলতে চায়। তো গঙ্কে জোহার, নমস্কার। নমস্কার। তো প্রথমে বলবো স্যার কেমন আছে? হ্যাঁ, এখন মোটামুটি ভালোই আছি, কারণ আমি আমার সার্ভিস জীবনটা 2017-তে কমপ্লিট করেছি। আর কমপ্লিট করার পরে আমার যে চিন্তাভাবনা প্রথম থেকে ছাত্র জীবন থেকে, সেই চিন্তাভাবনাটাকে আবার প্রসারিত করার একটা চেষ্টা করছি। আর সেই হিসাবে আমি একটা কাজের মধ্যেই আছি এবং ভালোই আছি। আপনারা গুরু শিষ্যের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা আপনারা শুনলেন। একজন হচ্ছেন অধ্যাপক বাপি সরেন মহাশয়, যেনার আরও পরিচয় আছে। পশ্চিমবাংলা সহ বিভিন্ন রাজ্যে যে আদিবাসী সংগঠন আছে, সেই সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যোগ্য পারগানা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, এবং পশ্চিমবাংলায় বিভিন্ন যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সামাজিক আন্দোলন হয়েছে, সেই আন্দোলনেও বাপি সরেনকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে। যদিও ভারত জাকাত মাঝি পারগানা মহলের সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন। আরেকজন হলেন লেখক, সাহিত্যিক হিসাবে উপাধি পেয়েছেন কালীপদ সরেন মহাশয়। এই দুই যজুদান আদিবাসী নেতৃত্বের নাম রাজনীতিতে উঠে আসায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। কেননা আপনারা জানেন, সারা পশ্চিমবাংলার মধ্যে এসটি সংরক্ষিত আসন মাত্র একটি, সেটা হচ্ছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। আর সেই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন এই দুই নেতৃত্ব। একজন হচ্ছেন অধ্যাপক বাপি সরেন মহাশয়, যিনি প্রকাশ্য রাজনীতিতে এই প্রথম পা ফেলেছেন। ভারত জাকাত মাঝি পারগানা মহল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যোগ্য পারগানার পদও দীর্ঘদিন সামলেছেন, এবং গণতান্ত্রিক আন্দোলন, সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। যদিও ভারত জাকাত মাঝি পারগানা মহলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগদান করে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। দ্বিতীয় জনের পরিচিতি সুদীর্ঘ, কারণ আপনারা জানেন তিনি একজন লেখক, তিনি একজন সাহিত্যিক। বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যম তিনি পুরস্কৃত হয়েছেন। রাজনৈতিক নেতৃত্ব হিসাবে আত্মপ্রকাশ করেছেন 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার মধ্য দিয়ে, এবং 2022 সালে কেন্দ্র সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী পুরস্কারে তিনি ভূষিত হন, এবং 2024-এর লোকসভা নির্বাচনের আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বঙ্গবিভূষণ পুরস্কারে কালীপদ সরেনকে পুরস্কৃত করেন, এবং ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবেও কালীপদ সরেন মহাশয়ের নাম
ঘোষণা করেন। এই দুই যজুদান আদিবাসী নেতৃত্ব সংসদীয় ব্যবস্থায় অংশগ্রহণ করা এটা খুবই আনন্দের বিষয় এবং গর্বের বিষয়। কিন্তু পেঁচিয়ে পড়া মানুষ, আদিবাসী মানুষদের মধ্যে দীর্ঘদিনের দগদগে তৈরি হওয়া ঘা এনারা কি সারিয়ে তুলতে পারবেন? সঠিক মেডিসিন দিয়ে চিকিৎসা করতে পারবেন, নাকি গতানুগতিক পথকে অলঙ্কিত করবেন? প্রশ্নটা পেঁচিয়ে পড়া, শোষিত, বঞ্চিত, নিপীড়িত সকল আদিবাসী জনগোষ্ঠী মানুষের মনের মধ্যে। কারণ আপনারা জানেন, সংসদ এবং বিধায়ক বিভিন্ন নির্বাচনী ক্ষেত্রে একবার দুবার নির্বাচিত হয়েছেন এমনটা নয়। স্বাধীনতার পরবর্তী সময়ে 1952 সালের প্রথম নির্বাচন থেকে বিভিন্ন সংরক্ষিত আসনে এই শ্রেণীর মানুষরা তারা অংশগ্রহণ করেছেন। কিন্তু আদিবাসী মানুষ, পেঁচিয়ে পড়া মানুষ, শোষিত মানুষ, নির্যাতিত মানুষ যে তিমিরে, সেই তিমিরেই রয়ে গেছেন। প্রশ্নটা আগামী দিনের জন্য তোলা থাকলো। যারা হুদিস টিভি দেখছেন, হুদিস টিভির কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। সকলকেই হুদিস টিভির পক্ষ থেকে প্রণাম এবং নমস্কার, জোহার জানিয়ে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি।